চটি চাড্ডি অনেক দেখে নিয়েছি। এইসব বাজে ফালতু উস্কানিমূলক ধমকি আপনারা অন্য কোথাও গিয়ে দেবেন। আপনারা মানুষকে চোখ দিয়ে রেপ করে দেন, তারপরে আপনারা রেপ নিয়ে কথা বলেন। আমাকে ধমকি দিয়ে আপনারা করবেন কি? কি করবেন আপনারা? আমার কিছুদিন আগে একজন সঙ্গীত শিল্পীর তার মৃত মাকে নিয়ে, যে মারা গেছে, তাকে নিয়ে আপনারা উল্টোপাল্টা গালাগালি দিয়ে, ছি ছি ছি, আপনাদের লজ্জা করা উচিত। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের উত্তাপের মাঝেই গুরুতর অভিযোগ তুলেছেন টলিউড অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর থেকেই তাকে কটূক্তি করা হচ্ছে এবং এমনকি ধর্ষণের হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেছেন তিনি। একটা নিরপেক্ষ তদন্ত হোক, আর সামনে কি প্রবলেম, কাদের গাফিলতির জন্য এটা হয়েছে বা বিভাজন, এই দিক থেকে দেখলে মানুষ আমার মনে হয় মূর্খের স্বর্গে বাস করবে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট ইতিমধ্যেই শেষ হয়েছে। আগামী 29 এপ্রিল দ্বিতীয় দফার ভোটের আগে রাজ্য জুড়ে চলছে শেষ মুহূর্তের প্রচার। এমন সময় সামাজিক মাধ্যমে লাইভে এসে নিজের ক্ষোভ প্রকাশ করেন রূপাঞ্জনা। যে দল করুক না কেন, যে মতাদর্শে বিশ্বাস করুক না কেন, এটা স্বাধীন একটা দেশ। এই স্বাধীনতা অর্জন করতে আমাদের যারা পূর্বপুরুষরা তারা নিজেদের জীবনের বলিদান দিয়েছেন, প্রাণের আহুতি দিয়েছেন। তাতে কত বাঙালি ছিল সেখানে আমি জিজ্ঞেস করছি, বিজেপি কজন ছিল? যান গিয়ে সেলুলার জেল গিয়ে ঘুরে আসুন, গিয়ে দেখুন কিভাবে টর্চার হয়েছে। তিনি জানান, দল পরিবর্তনের পর নানা ধরনের সমালোচনা ও কটাক্ষ সহ্য করলেও এবার পরিস্থিতি সীমা ছাড়িয়েছে। সরাসরি ধর্ষণের হুমকি পাওয়ার অভিযোগ তুলে অভিনেত্রী জানান, বিষয়টি তিনি আর হালকাভাবে নিচ্ছেন না এবং আইনি পদক্ষেপ নেবেন। রূপাঞ্জনা বলেন, দীর্ঘ 25 বছর পরিশ্রম করে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করেছি, একজন সফল নারী হিসেবে পরিচিতি পেয়েছি। মহিলাদেরকে তো পারলে আপনারা ডাইনি খেতাব দিয়ে দেবেন। আপনারা যদি ক্ষমতায় আসেন, কত মহিলা কত দিক থেকে সেফ থাকবে আমরা বুঝে গেছি অনেক আগে থেকে। আপনারা যে ভাষা আপনারা ব্যবহার করেন সোশ্যাল মিডিয়াতে, রেড়ে করে তেড়ে আসেন, তাতে বোঝা যায় আপনারা আসলে, ক্ষমতায় আসলে, যেটা আপনাদের মানে অনেক কল্পনার মধ্যেই থাকবে। সবকিছুর আগে আমি একজন নারীর প্রতি এমন নিম্নরুচির মন্তব্য কিভাবে সম্ভব তা বুঝতে পারি না। বিজেপিকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, নারী সুরক্ষার কথা বলা হয়, অথচ একজন নারীকে সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। এই ভাষা ও আচরণেই বোঝা যায় ক্ষমতায় এলে কি হতে পারে। অভিনেত্রী জানান, যারা তাকে হুমকি দিয়েছেন তাদের বিরুদ্ধে শিগগিরই থানায় অভিযোগ দায়ের করবেন। এই ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলেও নতুন বিতর্ক তৈরি হয়েছে। নির্বাচন ঘনিয়ে আসার সময়ে এমন অভিযোগ রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলেছে। আপনারা ক্ষমতায় আসলে যে কি করতে পারেন, ওসব চাকরি ভয় দেখাবেন না। অনেক কিছু আপনাদের যখন এক এক করে সব বেরোবে না, আপনাদেরকে নিয়ে হঠাৎ করে ব্রেন ওয়াশ হয়ে যাচ্ছে বাঙালিরা, জানি না কেন। তারা ভাবছে যে এমনিতেও আমাদের বাঙালির আমাদের জেনারেশনে সবাই বিদেশে গেছে, কারণ এমনিতেও তখনকার সরকারও কিছু করতে পারেনি, কংগ্রেসের আমলে কিছু করতে পারেনি। সব ভালো ভালো মাথাগুলোকে নিয়ে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে। সাউথের লোকজনরা কেন বাইরে চলে যায়? আইটি হাব এখানে আইটি হাব আমাদের কলকাতায় নেই, এই কথাটা আমাকে বিশ্বাস করতে বলেন। মেট্রোপলিটন তৈরি করার জন্য আপনারা কি করেছেন সেন্টারে থেকে আজ অব্দি? শুধু যখন ভোটের সময় হয় আপনারা চলে আসেন এখানে, আর সবাইকে নিয়ে চলে আসেন, কেন্দ্রীয় বাহিনী, ইলেকশন কমিশন, আর যারা যাবতীয় যারা আছে, ভোজপুরি অ্যাক্টর, নন বেঙ্গলি অ্যাক্টর, সবাইকে নিয়ে এখানে এসে আপনারা একটা সার্কাস করেন, আর আমরা বসে হাততালি দিয়া কি সার্কাস হচ্ছে। আরজি করার সময় আপনারা যেমন রাজ্যে গেছিলেন, আমরা বহু মহিলারা রাজ্যে গেছিলাম এবং রাস্তায় নেমেছিলাম। কতটুকু জানেন আপনারা? আরজি কর নিয়ে কথা বলছেন, আর আমাকে এখানে এই নিজে আমার সোশ্যাল মিডিয়াতে আমাকেই বলছেন রেপের, আমাকে হুমকি দিচ্ছেন। আমি তো বলছি সামনে আসুন, দেখে নেবো আপনাদেরকে। আসুন সামনে, শান্তি পূর্ণভাবে আমাদের নিজেদের কাজটা করতে দিন। আপনারা আপনাদের কাজ করুন, গায়ে পড়ে ঝগড়া করতে আসবেন না, পায়ে পা লাগিয়ে ঝগড়া করবেন না। একটা পোস্ট দেওয়াতে আপনাদের মাথায় যদি আকাশ ভেঙে পড়ে, তাহলে আমাদের কিছু বলার নেই। এখানে বাংলার শিল্পীরা নিজেদের ক্যারিসমায়, নিজেদের কাজে, নিজেদের যোগ্যতায় এতদিন ধরে গ্রামগঞ্জে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা মানুষকে এন্টারটেইন করে এসেছে। আপনাদের মন্দাকিনী করেননি। যে গঙ্গার প্রতি এত মায়া, যে দরদ, সেই গঙ্গা এখন অব্দি ভালো বেঁচে আছে, যেহেতু আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী সব দিকে নজর রাখেন বলে।
শুধু উৎসাহ রটাবেন না, বারবার বাজে কথা বলবেন না, আর ধমকিটা তো অন্য জায়গায় গিয়ে দেবেন। বাধ্য হয়েছি আজকে আমি লাইভে এসে কথাগুলো বলতে। অনেক মাথার উপর দিয়ে জলটা একটু গড়াচ্ছিল দেখে আমার মনে হলো না, জলটা মাথা থেকে ছেড়ে ফেলি। কে কত বড় হিন্দু আমরাও দেখছি, আমরা হিন্দু বাঙালি। কথায় কথা কথা শোনাবেন না। এই অনেক কথা শুনেছি। আপনারা কি বলছেন? আমাদের স্বাধীনতা কত বয়স হয়েছে? আমাদের স্বাধীনতা কত বয়স হয়েছে? তার মধ্যে কি কি অবদান আছে বিজেপির? অবদানটা কোথায় বিজেপির স্বাধীনতায়, যে এত বড় বড় কথা বলছেন আপনারা? সব তো তুলে পুরো বাংলাকে তো বিক্রি করে দেওয়ার পুরো মতলবে আছেন। অর্ধেক লোককে তো ডিটেনশন ক্যাম্পে বসিয়ে রাখবেন ঠিক করেছেন। আর আমরা কথা বললেই আমাদেরকে আমরা আলাদা, আমরা বেশি কথা বলি। হ্যাঁ, এখন তো মহিলারা কথা বললেই তো আরো অনেক প্রবলেম না? মহিলারা কেন কথা বলবে? মহিলারা কেন প্রতিবাদ করবে? ইকুয়ালিটি, হোয়াট ইজ ইকুয়ালিটি ইজ অল অ্যাবাউট। Equality is this: that I choose my own stand. I choose which government is coming to power. যারা আমাদের সবাইকে ভালো রাখতে পারবে, বাঙালিদেরকে সুরক্ষিত রাখতে পারবে। একটি মেয়ে যার নৃশংসভাবে তাকে সে চলে গেছে, তার পরের দিনই এক সপ্তাহের মধ্যে সেই ক্রিমিনালটাকে জেলে পাঠানো হয়েছে, তাতেও আপনাদের শান্তি নেই। কারণ সোশ্যাল মিডিয়াতে তো একটা বিশাল ঝড় তুলতে হবে আন্দোলনের। একটা কিছু হলেই বিশাল ঝড় তুলতে হবে, তদন্ত কমিশন বসিয়ে দিতে হবে। আমাদেরই তো ইন্ডাস্ট্রির একজন ডিরেক্টর, যে মনে করুন 3 সপ্তাহ তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, আজকে হঠাৎ জানতে পারা গেল যে সে দিল্লিতে কোনো বন্ধুর কাছে আছে। উৎসব মুখার্জির কথা বলছি। কিন্তু তাকে নিয়ে এমন একটা মানে মানে ভাবনা চিন্তা স্তরটাই এমন নোংরা স্তর, যে এমন কিছু ভাবনা চিন্তা হয়ে গেল যে বকলমে তার ওয়াইফ যেন তার জন্য দায়ী, এভাবে মানুষ ভেবে নিল। মানে কত রকম ভাবে মানুষের মাথার যে এই যে খারাপ শক্তিগুলো, ইভলস গুলো বেরিয়ে আসে। কেউ কেউ আমাকে জিজ্ঞেস করেছে রাহুলের প্রতিবাদের কি হলো। রাহুলের প্রতিবাদের মতনই চলছে। জনে জনে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে আপনাদেরকে জানানোর প্রয়োজন আমরা মনে করি না। কি হলো দিদি, কি হলো, কতটুকু আপনারা খোঁজ রাখেন সোশ্যাল মিডিয়া মারফত? শুধু ওইটুকুনি খোঁজ রাখাটাই আপনাদের জন্য যথেষ্ট, তাই না? আর কার কার আমার সম্পর্কে আর কি বাজে মন্তব্য করার করে রেখে দেবেন এখানে। আমি প্রচার সেরে এসে আমি পড়ে নেব, তারপরে জবাব দেব। আর আগামীকাল আমি জারি করতে যাচ্ছি, এটা আপনাদেরকে জানিয়ে রাখলাম। কারণ আপনি নির্লজ্জ হতেই পারেন, আপনি যে লিখছেন, আপনারা তো লক অ্যাকাউন্ট থেকে লেখেন নির্লজ্জ, বেহায়া ইত্যাদি। আপনারা বিজেপি করেন, কোন দল করেন আমার জানা নেই, কিন্তু বিজেপি বাংলা নেবে না, আমরা নিতে দেব না। কে ক্রিমিনাল ছিল, কার কথা ক্রিমিনাল বলছেন? যারা যারা ক্রিমিনাল ছিল তারা দলের বাইরে চলে গেছে। কতটুকু খবর রাখেন আপনারা? ক্রিমিনাল কাকে বলছেন? বিজেপিতে প্রত্যেকজন যারা বসে আছে মাথার উপরে, তাদের কেসগুলো খুলে দেখুন, হিস্ট্রি। এক একজন খুনি, রেপিস্ট, তাদের উপরে আমরা আমাদের বাংলা তুলে দেবো আপনাদের মনে হয়? তাহলে আপনার মূর্খের সঙ্গে বাস করেন। দুটা মেয়ে, বৃক্ষ তার নাম, ফলেন পরিচয়। আপাতত এইটুকুই থাক। কারণ হঠাৎ করে লাইভে আসাটা আমার মনে হলো খুব জরুরি, কারণ আপনাদেরকে এই কথাগুলো বলাও খুব জরুরি ছিল। থ্রেড দিয়ে কিছু লাভ নেই, বিশেষ করে একজন ইন্ডিপেন্ডেন্ট যে নিজের জায়গা করেছে তেমন মহিলাকে থ্রেড দিতে আসবেন না। আবার বারণ করছি। জয় বাংলা।